গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গাজা যুদ্ধ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিষদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দেয়। সুইজারল্যান্ডের দাভাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে এই পরিষদের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, গাজার পুনর্গঠন এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে তারা বহুপাক্ষিক উদ্যোগের সঙ্গে সমন্বয় করবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে মানবিক সহায়তা কার্যকরভাবে পৌঁছে দেওয়া এবং রাজনৈতিক সমাধানকে এগিয়ে নেওয়া সম্ভব হবে। ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, গাজা শান্তি পরিষদ এখনো একটি প্রস্তাবিত কাঠামো। তুরস্ক, কাতার, সৌদি আরব সহ 9টি মুসলিম দেশে ইতিমধ্যে এই উদ্যোগে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে গাজার পরিস্থিতি আরো স্থিতিশীল করা সম্ভব হলেও যদি পৃথক কোনো গার্ড বা পরিষদ তৈরি হয়, তবে এটি জাতিসংঘের বিদ্যমান মানবিক প্রচেষ্টা কিছুটা জটিল করতে পারে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গাজা শান্তি পরিষদের মূল উদ্দেশ্য কেবল রাজনৈতিক নয়, এটি মানবিক সহায়তার সঠিক পরিবেশন এবং পুনর্গঠনমূলক উদ্যোগকে সহায়তা করবে। বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের অংশগ্রহণের প্রক্রিয়াকে আরো শক্তিশালী এবং বহুপাক্ষিক সমন্বয়ে কার্যকর করবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এবং সম্প্রদায় ভিত্তিক সমাধানের ক্ষেত্রে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সক্রিয় ভূমিকা গাজা পুনর্গঠন ও মানবিক সহায়তা কার্যক্রমে ভারসাম্য আনতে সাহায্য করবে। কিন্তু অন্যদিকে কিছু বিশ্লেষক সতর্ক করেছেন যে, বহুপক্ষীয় সমন্বয়ের বাইরে পৃথক কোনো সিদ্ধান্ত গাজা শান্তি কাঠামোর সাথে সংঘাত সৃষ্টি করতে পারে। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় বজায় রাখা অপরিহার্য। সারমর্মে, পাকিস্তানের পদক্ষেপ গাজা পুনর্গঠন এবং শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি নতুন অধ্যায় শুরু করেছে। বহুপাক্ষিক উদ্যোগ, মানবিক সহায়তা এবং রাজনৈতিক সমাধানের সমন্বয়ে এটি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ও মানবিক পরিস্থিতি সংক্রান্ত নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।